কুরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ওই কোরআনের মধ্যে ওই মানুষগুলির জন্য উপদেশ রয়েছে যাদের অন্তরাত্মা আছে এবং মনোযোগ সহকারে তারা কথা শুনে। কোরআন তো সরাপা হেদায়েত, কিন্তু যদি গ্রহণ করার মানসিকতা না থাকে তাহলে এই কোরআনের দ্বারাও মানুষ উপকৃত হতে পারবে না। এর উদাহরণ হইল আবু জাহাল, উতবা, শয়বা, আবু লহব। আল্লাহ রসুলের ঘনিষ্ঠ চাচা ছিলেন আবু লহব, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত। কেন? কোরআন গ্রহণ করার নিয়তে শুনেন নাই, হেদায়েতের নিয়তে আল্লাহ রসুলের সংস্রবে আসেন নাই। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও হেদায়েত নসিব হয় না। কাজী আমি আবারও বলবো, আমরা যত সময় পর্যন্ত সভা চলবে আমরা সবাই খুব শৃঙ্খলার সাথে বসবো এবং মনোযোগ সহকারে কথাগুলি শুনবো। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি যেহেতু সভাপতি, এই জন্য লম্বা আলোচনার সুযোগ নেই। মুআজ্জাজ উলামায়ে কেরাম আসছেন, আপনাদেরকে ওনারা নসিহতের কথা শোনাবেন, আপনাদের আত্মার খোরাক নিয়ে বাড়ি ঘরে আপনারা যাবেন। আমি এই দু চারটি কথা আপনাদের খিদমতে বলে আমি আপাতত বিদায় নিব। আমরা এই দুনিয়াতে কেউই ছিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আবার ইচ্ছা না থাকলেও আমাদের চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। কথা ঠিক না বেটি? এখন আমাদের সামনে প্রশ্ন হইল, আমরা কেন আসলাম, কি নিয়ে যাব, কোথায় যাব? এই প্রশ্নগুলির সমাধান যদি আমাদের জীবন দিয়ে আমরা দিতে পারি তাহলে আমাদের জীবন সফল, আমরা কামিয়াব। আর যদি সমাধান না দিতে পারি তাহলে আমরা চূড়ান্ত ব্যর্থ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আখিরাতের পাতেও সঞ্চয় করার জন্যে। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জান্নাতে দিয়েছিলেন, পরে সেই জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। কাজেই আমাদের জান্নাত হইল আমাদের বাবার মিরাস। সেই মিরাস আমরা লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এখন আমরা কি জান্নাতে যাইতে চাই? সবাই চান? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া আপনি উত্তীর্ণ হইতে পারবেন না। স্কুল, কলেজ, মাদ্রাসায় ছেলেরা লেখাপড়া করে, যদি পরীক্ষা না থাকে তাহলে যে ক্লাসে আছে তার শিক্ষা জীবন পুরাটাই তো এই ক্লাসেই থাকতে হবে। এই ক্লাস থেকে তো আর অন্য ক্লাসে যাওয়ার তার সুযোগ নেই। পরীক্ষার ব্যবস্থা এই জন্য যে সে এই ক্লাসের লেখাপড়া কতটুকু করলো। যদি পরীক্ষার মাধ্যমে দেখা যায় সে ভালো লেখাপড়া করছে, তার ফলাফল ভালো আসছে, তাহলে তার উন্নতি হয়, সে আরেকটা ক্লাসে যায়। ওই ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ হইলে আরেকটা ক্লাসে যায়। এইভাবে একটা ডিগ্রি বা একটা সার্টিফিকেট সে অর্জন করে। তো আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি কেন? আল্লাহ পাঠাইছেন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও মওত তথা এই জীবনটা সৃষ্টি করেছেন এই কথাটা পরীক্ষা করার জন্য যে আমলের দিক দিয়া কে উত্তম, কে বেশি আমল করলো এটা দেখার জন্য নয়, কার আমল উত্তম, কে ভালো আমল করলো এই কথাটা পরীক্ষা করার জন্য।
এই জন্য এই দুনিয়ার জিন্দেগিকে বলা হয় দারুল আমল। এই দুনিয়া কর্মজগৎ। আর বাংলাতে একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। আরবি ভাষায় বলে কামা তাদিনু তুদান, আর উর্দু ভাষায় বলে জেসি করনি ওয়েসি বরনি। তো যেমন কর্ম তেমন ফল, এই কথাটা যদি আমাদের মাথায় আমরা রাখি, তাহলে বলুন তো আমরা কোনো অন্যায় লিপ্ত হইতে পারবো? কারণ অন্যায় লিপ্ত হইলে তো ভালো ফলাফল পাওয়া যাবে না, অবশ্যই এমন একটা ফলাফল আসবে যে ফলাফলের ঠিকানা হবে জাহান্নাম। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে পাঠাইছেন, এখন যে ছেলেগুলি লেখাপড়া করে তারা যদি বাদামিয়া হয়, ঘোরাফেরা করে, লেখাপড়ায় মনোযোগ না দেয়, তাহলে তারা কি ভালো নম্বরে পাস করতে পারে? তাদের তো গুড়ার ডিম, জিরো। তাদের মা বাবার কাছেও তাদের কোনো মূল্যায়ন থাকে না, পাড়া পড়শি আত্মীয় স্বজন কেউ তাদেরকে ভালো পায় না। কেন? যে লেখাপড়ায় বাবা পাঠাইছেন, মা পাঠাইছেন, কিন্তু সে লেখাপড়া না করিয়া মোবাইলের পিছনে, টেলিভিশনের পিছনে, ভিসিআরের পিছনে, পরনারীর পিছনে দৌড়াদৌড়ি করিয়া সে তার মূল্যবান সময় নষ্ট করিয়া ফেলছে, লেখাপড়া করে নাই, এই জন্য তার মূল্যায়ন কোথাও নাই। ঠিক অনুরূপভাবে আমরাও যদি আমাদের জীবনটাকে অবহেলায় কাটিয়ে ফেলি অথবা অন্যায় অপকর্মের মধ্যে আমরা জীবনটা কাটিয়ে ফেলি, তাহলে আমাদের জীবনটা হবে চূড়ান্ত ব্যর্থ। আমরা আমাদের বাবার মিরাসের উত্তরাধিকারী হতে পারবো না, বরং এর বিপরীত যে জায়গা আছে সেইখানেই আমাদের যেতে হবে, তো তার জাহান্নামে যেতে হবে। আগেই বলেছি, আমি আলোচনা লম্বা করব না। আলোচনা যে বিষয়, এটা অনেক লম্বা আলোচনার বিষয়। তো সংক্ষিপ্ত কথা হইল যে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। কি পরীক্ষা নেবেন? আমলের পরীক্ষা। কার আমলটা হইল উত্তম। এখন যদি আমরা যথাযথভাবে আমল করতে পারি, যে আমলটা আল্লাহর কাছে পছন্দসই, সেই রকম আমল যদি আমরা করতে পারি, তাহলে দুই একটা আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ বেশি আমল কে করলো এটা দেখবেন না, কার আমলটা উত্তম, কার আমলটা ভালো, এটা দেখবেন। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দসই সামান্য একটা আমল কেউ করতে পারে, এই আমলকে ওসিলা করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন। তো যে আমলের জন্য দুনিয়াতে পাঠাইছেন, এই আমলটা মোটামুটি দুই ভাগে বিভক্ত। একটা আমলকে আরবি ভাষায় বলা হয় লাজিমি আমল। এর মানে হইল এই আমলের ফলাফল শুধু সেই ভোগ করবে যে আমল করলো, অপর মানুষ এই আমলের দ্বারা কোনো ফলাফল ভোগ করতে পারবে না। যেমন একজন মানুষ নামাজ পড়লো, এই নামাজের দ্বারা সে নিজেই উপকৃত হবে। রোজা রাখলো, এই রোজার দ্বারা সে নিজেই উপকৃত হবে। তার নামাজ বা রোজার দ্বারা তো অন্য মানুষে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। আর কিছু আমল আছে যেটারে আরবি ভাষায় বলা হয় মুতাআদ্দি আমল, অর্থাৎ এই আমলের ফলাফল শুধু আমলকারী ভোগ করবে না, আরো অপরাপর হাজারো লাখো মানুষ উপকৃত, মানে এই আমলের ফলাফল ভোগ করবে। তো আপনারা যে শ্রম সাধনায় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এইখানে যে ছেলেরা লেখাপড়া করে, এই যে আমল, এটা হলো মুতাআদ্দি আমল। এই আমলের ফলাফল যারা এখান থেকে হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল, তারাই ভোগ করবে না, বরং এই আমলের ফলাফল হাজারো নয় লাখো লাখো মানুষ আপনার ভোগ করবে। কিয়ামত পর্যন্ত এই আমলের ধারাবাহিকতা চলতে থাকবে। আর এই সব আমলের ফলাফল ওই ব্যক্তি পাবে যে এটার সূত্রপাত করছে, যার মাধ্যমে এটা শুরু হয়েছে।
কাজেই আপনাদের মুরব্বিয়ানে আজম যারা এই প্রতিষ্ঠানটা আপনার সৃষ্টি করছেন, প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন, এরা হয়তো অনেকেই কবর দেশে চলে গেছেন। কবর দেশে চলে গেলেও তারা অমর হয়ে আছেন। এই যে ছেলেগুলি মাথায় পাগড়ি নিয়ে গেল, তারা তো 30 পারা হাফেজে কোরআন হয়েছে। এরা জীবনে যত তেলাওয়াত করবে, আরো যত ছেলেদেরকে তারা হাফেজ বানাবে, ওরা আরো যত ছেলেদেরকে হাফেজ বানাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত যে একটা ধারাবাহিকতা চলবে, এই হাজারো হাজারো লাখো লাখো হাফেজে কোরআনের তেলাওয়াতের সওয়াব ওই মানুষগুলি কবর দেশে বসিয়া পাবেন যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে। আর বর্তমানেও যারা এই প্রতিষ্ঠানের সহযোগিতা করতেছেন, বিভিন্ন ভাবে, তারাও দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই আমলের ফলাফল তারা ভোগ করতে থাকবেন। সুতরাং এইসব প্রতিষ্ঠানকে খুব খাটো করিয়ে দেখার কোনো সুযোগ নেই। এটাকে নগণ্য ভাবার কোনো সুযোগ নেই। পৃথিবীতে যদি আপনার দামি কোনো জিনিস থাকে তাহলে হইল এই সমস্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এমনই, এটা হলো মানবতার কারখানা। এইখানে যে ছেলেগুলি কোরআন এবং সুন্নাহ শিক্ষা করে, এরা হইল আপনার প্রকৃত মানুষ হয়। এই মানবতার কারখানা হইল এই মাদ্রাসা। এখন যদি আপনার ছেলে, আপনার নাতি, আপনার আপনার পড়শির ছেলেকে আপনি এই মাদ্রাসায় পাঠান, তাহলে আপনি হয়তো একটা মুখের কথায় আপনি মাদ্রাসায় পাঠাইলেন, ওই ছেলেটা মাদ্রাসায় পড়িয়া সে যদি হাফেজ হয়, আলেম হয়, তাহলে ওই ছেলে যত আমল করবে এই আমলের সওয়াব ওই যে আপনি তাকে মাদ্রাসায় পাঠাইছিলেন, আপনি এটা কিয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবেন। আজকে কিন্তু এইসব প্রতিষ্ঠানের কোনো মূল্যায়ন আমরা জানি না। আর এই কারণে সমাজের বিত্তশালী মানুষ যারা, সমাজের আপনার উচ্চশিক্ষিত মানুষ যারা, সমাজের শিল্পপতি যারা, সমাজের আপনার বড় বড় পদে যারা আছেন, এরা কিন্তু তাদের সন্তানকে এইসব মাদ্রাসায় পাঠায় না। কি বলেন? ঠিক আছে, পাঠায় না, পাঠায় না। এটাই তারা বেকার মনে করে যে এইখানে পড়লে কি হবে, সে দাওরা পাস করলে বড় দূর হয়তো এক মসজিদে ইমামতি করবে, মাদ্রাসা পড়াবে, 4000 5000 টাকা বেতন পাবে, এতে তার কিভাবে চলবে? সুতরাং তারা এটাকে কোনো গুরুত্বই দেয় না, এটার কোনো মূল্যায়ন করা তারা জানে না। আল্লাহু আকবার। আমি আপনাকে একটা প্রশ্ন করব যে আপনার ছেলেকে আপনি জাগতিক শিক্ষার জন্য পড়াইলেন, সকালের মক্তবেও আপনার ছেলেকে দেন নাই, কোন হুজুরকে রাখিয়া প্রাইভেট ভাবেও আপনি পড়ান নাই, তাকে শুধু আর শুধু জাগতিক শিক্ষাই আপনি দিছেন। স্কুলে পড়াইছেন, কলেজে পড়াইছেন, ভার্সিটিতে পড়াইছেন, পড়াইয়া দুনিয়ার সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইল। তো এই যে ছেলেটা দুনিয়ার সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইল, আপনার কি হইল? আপনি ভাববেন যে আমার কি হইল, আমার ছেলে তো জজ হবে, আমার ছেলে ডিসি হবে, আমার ছেলে আপনার মন্ত্রী হবে, মিনিস্টার হবে, তাহলে আমার কিছু হইল না? প্রথম কথা তো হইল সে যে এইসব পদের অধিকারী হতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? সবাই যেমন কথার উত্তর দিলেন না। কোনো গ্যারান্টি আছে? আদৌ নাই। কেন? যেদিন তার পরীক্ষার ফলাফল বাহির হইল, এই দিনই ছেলেটা মারা গেল। মরতে পারে কি পারে না? মৃত্যু আছে না নাই? এই দিনই ছেলেটা মারা গেল। আপনি যে আপনার অর্থ বিত্ত সব কিছু তার পিছনে ঢাললেন, আর একটা বিরাট আশাবাদ আপনার বুকের মধ্যে বাঁধিয়া তাকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, এই শিক্ষার দ্বারা আপনাকে সে কিছু দিতে পারলো? আচ্ছা, এখন তাকে তো কোনো আলেমের সংস্পর্শেই আপনি দেন নাই, মাদ্রাসায়ও দেন নাই, মক্তবেও দেন নাই। একজন আলেম
রাখিয়াও তাকে কোরআন শিখাইলেন না, এই ছেলেটার আখিরাতের পরিণতিটা কি হবে একটু চিন্তা করছেন? ভারতের একটা জেলার নাম হইল গোয়ালিয়র জেলা। ব্রিটিশ আমলে একজন লোক তার ছেলেকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য ওই সময়ের আপনার 25,000 টাকা বোধ হয় খরচ করছে। আজকের অঙ্কে কয়েক কোটি টাকা। ছেলে খুব বড় উচ্চ শিক্ষিত হয়েছে, কিন্তু ঘটনাক্রমে এমন রোগে আক্রান্ত হয়েছে এখন আর ছেলে বাঁচবে না। তখন বাবা যে কান্না শুরু করছে, আহা আমার ছেলে যদি মারা যায় আমার কি হবে? হ্যাঁ, আমার যা ছিল সবই তো তার পিছনে ব্যয় করে ফেলেছি, এখন যদি মারা যায় আমার কি হবে, আমার কি হবে? তো এই ছেলেটা বাবার কান্নাকাটি শুনতে শুনতে হ্যাঁ তার মুখ খুললো আর বলল যে বাবা, আপনার আসল কান্না এখনো শুরু হয় নাই। আপনি যে আমাকে কলেমার থেকে বঞ্চিত রেখে, পাক পবিত্রতা অর্জন করার থেকে বঞ্চিত রেখে, নামাজ থেকে বঞ্চিত রেখে, ঈমান আকীদা শিক্ষা করা থেকে বঞ্চিত রেখে শুধু শুধু জাগতিক শিক্ষা আপনি দিয়েছেন, এর জন্য অবশ্যই আমাকে জাহান্নামে যাইতে হবে। তবে আমি একাকী যাব না, আপনার উপর যে গুরু দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন না করার কারণে পাশে পাশে আপনিও জাহান্নামে যাবেন, সেদিন হবে আপনার আসল কান্না। আমি আলোচনা আর বাড়াইব না। কুরআনে পাকের আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণী, শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণী হইল মরণশীল, মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে, মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এখন মরার পরে কি হবে বলে, এই যে দুনিয়ার মধ্যে কর্ম করলো, যত ধরনের কর্ম করছে যাবতীয় কর্মের পরিপূর্ণ ফলাফল তাকে দেওয়া। আগেই বলছি, যেমন কর্ম তেমন ফল। সে যদি ভালো কাজ করিয়া থাকে ভালো ফল তারে দেওয়া হবে, আর যদি মন্দ কাজ করিয়া থাকে মন্দ ফল তাকে দেওয়া হবে। কারোর উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। যার কর্ম যেমন ফলাফল এমনই আসবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমরা মনে করি আমি যদি কোটিপতি হইতে পারি বা আমি যদি মন্ত্রী মিনিস্টার হইতে পারি তাহলেই আমার জীবনটা সফল। দুনিয়ার মানুষও মনে করে এটা, কিন্তু আল্লাহর ভাষায় কে সফল? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতের প্রবেশাধিকার লাভ করলো, সেই লোকটাই হইল কামিয়াব। সুবহানাল্লাহ, সেই হইল কামিয়াব। তো আমি আশা করব এইখানে যে ছেলেরা মাথায় মানে তারা সম্মানের মুকুট পরিয়া গেল, পাগড়ি নিয়ে গেল, কিসের মুকুট? আল্লাহর কালাম 30 পারা তারা মুখস্থ করেছে। হ্যাঁ, তো যদি আপনার একটা ছেলে একটা মেয়ে সে যদি হাফেজে কোরআন হয় তাহলে আপনার জীবনের সফলতা কতখানি। আল্লাহর রাসূল বলছেন, এই হাফেজের মা এবং বাবার মাথায় এমন মুকুট পরানো হবে যে মুকুটের আলো সূর্যের আলোর চেয়ে আরো প্রখর হবে। আর অন্য হাদিস শরীফে আছে, তার নিকটাত্মীয়ের মধ্যে এমন 10 জন মানুষকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দেওয়া হবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কাজেই এই যে ছেলেগুলি, এদের তো আমাদের কাছে কোনো মূল্যায়ন নেই, কিন্তু আল্লাহর দরবারে তাদের এমন মূল্যায়ন যে এটা যদি আমরা বুঝি, আমরা একটা ছেলেকেও দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত রাখবো না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।